পাথর গড়তে গড়তে সে গুহাটার মুখটা বন্ধ করে দিয়েছে। লোক তিনজন ভিতর থেকে খুব চিল্লাচিল্লি করেছে, কিন্তু বাইরের কোনো লোক শোনে নাই। ধাক্কাধাক্কি করেছে, পাথরটা সরাতে পারেন নাই। এরপরে লোক তিনজন আটকা পড়া, মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। আস্তে আস্তে ক্রমান্বয়ে তারা মৃত্যুর দিকে চলে যাচ্ছে, অসহায় অবস্থা তাদের। এখন লোক তিনজনের একজন বলল, আমাদের জীবনে এটি একটি চরম পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করবার জন্য আমরা জীবনে কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করেছি কিনা, এই কাজগুলো আল্লাহকে বলে আমরা একটু নাজাত চাইবো, আল্লাহ তো বিপদ মুক্ত করতে পারেন। বাকি লোক দুইজন রাজি হয়ে গেল। একজন লোক বলল, রব্বুল আলামিন, আমি গরিব ছিলাম, সারাটা দিন মাঠে কাজ খুঁজেছি, পাই নাই। হঠাৎ করে ক্ষুধার্ত দেহটা নিয়ে বাড়িতে আসলাম। এসে দেখি আমার প্রিয়তমা স্ত্রী আমার জন্য ছাগলের দুধ দহন করে রেখে দিয়েছে এক পেয়ালা। আমার কাছে এই দুধগুলো হাজির করা হলো। আমি স্ত্রীর মুখের দিকে তাকায় দেখলাম চেহারাটা মলিন, বড় মায়া লাগলো। আমার প্রিয়তমা স্ত্রী, সে ক্ষুধার্ত, কিছু খায় নাই। স্ত্রী কিছু খায় নাই, আমিও কিছু খাই নাই। সারাটা দিন পরিশ্রম করার জন্য পরিশ্রম করেছি, কাজ খুঁজেছি, পাই নাই। ক্ষুধা নিয়ে ঘরে ফিরেছি। ইচ্ছা হলো দুধটুকু আমি খাই অথবা আমার স্ত্রীকে খাওয়াই, কিন্তু আমার মনে পড়ে গেল ঘরের মধ্যে দুইজন বাচ্চা আছে। আমি রুমের মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখি আমার কলিজার টুকরার সন্তান দুইটা, তারা বেডের উপরে ক্ষুধার্ত অবস্থায় তারা ছটফট করছে। আমার তখন মনে হলো দুধ আমিও খাবো না, স্ত্রীকেও খাওয়াবো না, বাচ্চা দুটাকে খাওয়াবো, বাচ্চা দুইটাকে দুধ খাওয়াবো। এমন চিন্তা করার সাথে সাথে মনে পড়ে গেল পাশের রুমে আমার জনম দুঃখিনী মা, বৃদ্ধা মানুষ, কোন অবস্থায় আছে। দুধের পেয়ালাটা নিয়ে আমি তার কাছে গেলাম, গিয়ে দেখি মা অনেক ছটফট করছে ক্ষুধার কারণে। আমি আমার ক্ষুধা, স্ত্রীর ক্ষুধা, সন্তানের ক্ষুধা ভুলে গিয়া এই দুধটুকু মায়ের মুখের মধ্যে তুলে ধরেছিলাম, মাকে খাইয়ে দিয়েছি। ও আল্লাহ, কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, মেহেরবানি করে পাথরের একটা অংশ সরায় দাও। হাদিস শরীফে এসেছে, বলার সাথে সাথে পাথরের একটা অংশ গুহা মুক্ত হয়ে গেল। আমার ভাইরা, এই জায়গায় ছোট্ট একটা চিকন কথা আছে, সেটা হলো মায়ের খেদমত করার কারণে, মাকে খাওয়ানোর কারণে এত বড় পাথর যদি এমনিতেই গুহা থেকে সরে যেতে পারে। ও কলিজার টুকরা যুবকেরা, আমার মা বোনেরা, কান লাগান, যাদের বাবা মা বেঁচে আছে এখনো, ওই বাবা মার খেদমত করে হক যদি কেউ আদায় করতে পারে, তাহলে বলেন তো এই দুনিয়ার কষ্টের পাথর ওই লোকটার ভাগ্য আকাশ থেকে সেই কষ্টের পাথর কি আমার আল্লাহ সরায় দিতে পারেন না? দুই নম্বরের ব্যক্তি বললেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী তন্নি চাচাতো বোন ছিল, প্রতিবেশী চাচাতো বোন ছিল। এই চাচাতো বোনটা দেখতে বড় অনন্যা, খুবই সুন্দরী। এই চাচাতো বোনটাকে আমি যখন একটা প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম প্রেম নিবেদনের জন্য, তাকে যখন আমি আই লাভ ইউ বললাম, ওই চাচাতো বোনটা আমাকে বলেছিল যে আমি তোমার সাথে প্রেম নিবেদনে এমনি এমনি রাজি হব না, তুমি আমার সাথে প্রেম করতে গেলে তোমাকে 100 দিরহাম দেয়া লাগবে। ওই জামানায় 100 দিরহাম সংগ্রহ করা বড় কঠিন কাজ ছিল। তারপরেও মেয়েটা যেহেতু 100 দিরহামে রাজি, এই ছেলেটা অনেক কষ্ট করে 100 দিরহাম সংগ্রহ করেছে। করার পরে একদিন নিরালয়ে একটা গোপন পরিবেশে এই মেয়েটাকে ডাক দিয়া এই ছেলেটা 100 দিরহামের থলিটা মেয়েটার দিকে ছুঁড়ে মেরে বলেছে, এই যুবতী মেয়ে, শোনো, তোমার সাথে প্রেম নিবেদনের প্রস্তাব করেছিলাম, তুমি আমাকে শর্ত দিয়েছিলে 100 দিরহাম লাগবে। আমি অনেক কষ্ট করে 100 দিরহাম সংগ্রহ করেছি। এই 100 দিরহামের থলিটা তোমার দিলাম, তুমি গণে নাও। 100 দিরহাম সেখানে আছে। আমি তোমার দেয়া শর্ত পূরণ করেছি, এবারে আমি তোমার সাথে যা করতে চাই তুমি তাতে রাজি হয়ে যাও। এই কথা শুনবার পর 100 দিরহামের থলিটা ওই মেয়েটা হাতের মধ্যে নিয়ে ওই যুবকটাকে নিরালয়ে ওই একান্ত পরিবেশে বলেছিল, হে
আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এই কথাটা শোনার সাথে সাথে আমি যুবক 100 দিরহামের চিন্তা ভুলে গেলাম। ওই মেয়েটার সাথে কোনো অপকর্ম করা, এগুলো আমার মন থেকে পরিষ্কার হয়ে গেল। আমি ওই দিন ওই মেয়েটার সাথে 100 দিরহাম দিহত আমি শর্ত পূরণ করেছি। 100 দিরহাম দিয়া রাতের আধারে ওই গোপন জায়গায় আমি যদি ওই মেয়েটার সাথে অপকর্ম করতাম, সে আমাকে বাধা দিয়ে আটকাতে পারত না। যেহেতু অনেক কষ্ট করে টাকাটা আমি ম্যানেজ করেছি, অর্থগুলো সংগ্রহ করেছি, এই 100 দিরহাম তার হাতে তুলে দিয়েছি। কিন্তু তোমার নাম শোনার পর, ও আল্লাহ, মেয়েটা যখন আমাকে বলেছে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, এই কথাটা শোনার পর রব্বে কারীম আমার হৃদয়ে তোমার ভয়টা জাগরুক হয়েছে। সেই কারণে মেয়েটার দিকে তাকালাম না, টাকার দিকে তাকালাম না, চিন্তা করলাম না, ওই মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। মাবুদ গো, কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, মেহেরবানি করে পাথরের আরেকটা অংশ সরিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, বলার সাথে সাথে পাথরের আরো একটা অংশ গুহামুক্ত হয়ে গেল। কিন্তু তখনও লোক 3 জন বের হতে পারছে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, লোক 3 জন তখনও বের হতে পারছে না। এখানে একটা ছোট্ট চিকন কথা বলে রাখি, আজকে আমাদের সমাজে যেভাবে প্রেম সহজলভ্য বিষয়, যে ভাবে যুবক যুবতীরা একজন আরেকজনকে 14 ফেব্রুয়ারিতে প্রেম নিবেদন করে, একজন আরেকজনকে প্রেমের জন্য প্রস্তাব দিলে কবুল হয়ে যায়, একজন 3, 4, 5টা পর্যন্ত বিয়ে করে, বিয়ের 3, 4, 5টা পর্যন্ত প্রেম করে, বিয়ের আগেই প্রেম করে, অবৈধ মেলামেশা করে। এটা সিরাজগঞ্জে না থাকলেও দুনিয়ার বাকি জায়গায় আস্তে করে বলেন আছে না নাই? আছে। তাহলে ওই যুবকটা টাকা দিয়া 100 দিরহাম দেওয়ার পর, গোপনে মেয়েটাকে পাওয়ার পর, মেয়েটাকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়ার কারণে যদি পাথর গুহামুক্ত হতে পারে, যুবক যুবতীদেরকে বলছি, বিয়ে তো কপালে আছে, আল্লাহ চাইলে একদিন না একদিন হবেই। এই জন্য কোন তরুণ যুবক যদি বিয়ের আগে অবৈধ সম্পর্ক থেকে আল্লাহর ভয়ে নিজেকে বিরত রাখতে পারে, সংযত রাখতে পারে, ও আল্লাহর বান্দা বান্দিরা আওয়াজ দিয়ে বলুন তো, আমার আল্লাহ কি ওই যুবকের কপাল থেকে কষ্টের পাথর এই জামানায় সরায় দিতে পারেন কি পারেন না? 3 নম্বরের ব্যক্তি বললেন রব্বুল আলামিন। আমার বাড়িতে একজন চাকর ছিল, হঠাৎ করে আমাকে না বলে একদিন হঠাৎ চাকরটা চলে গেল। তার কিছু পাওনা টাকা আমার কাছে আমানত ছিল, লোকটা নিতে আসে না। আমি চিন্তা করলাম, এই গরিবের টাকা আমি কি করব? এই টাকাটা দিয়ে আমি ছাগল কিনলাম, ছাগলের বাচ্চা হলো, তার বাচ্চা হলো, তার বাচ্চা হলো, হতে হতে ছাগলের বড় পাল হয়ে গেল। অনেক দিন পর এই যুবক এসে আমাকে বলছে, ও মালিক, আপনার বাড়িতে দীর্ঘদিন চাকরি করেছি, আমার কয়টা টাকা আপনার কাছে পাওনা ছিল, আমি লজ্জায় আপনার কাছে চাইতে পারিনি, যেহেতু আপনাকে না বলে আমি গোপনে চলে গেছি। মালিক, টাকা কয়টা দিলে আমি গরিব মানুষ, আমার বড় উপকার হতো। এমন সময় আমি চিন্তা করলাম, ওর পাওনা কয়টা টাকা দিয়েই তো আমি তাকে বিদায় করতে পারি, কিংবা একটা ছাগল দিয়ে তো আমি বিদায় করতে পারি। কিন্তু ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি তো জানো, তার পাওনা টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, সেই ছাগলের বাচ্চা হয়ে হয়ে ছাগলের পাল হয়ে গেছে। এটার টাকার উৎস কোথায়? আল্লাহ তুমি তো ভালো জানো, আমি টাকা দিতে পারতাম, ছাগল দিতে পারতাম, তাতে আমার কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু শ্রমিকের টাকা দিয়া আমি এই ছাগল কিনেছি, আজকের এই মাঠ ভর্তি ছাগলগুলো তার প্রাপ্য। এই জন্য কর্মচারীকে ডাক দিয়ে বললাম, ও কর্মচারী, তোমার টাকা দিয়ে এই মাঠের মধ্যে যত ছাগল হয়েছে সবগুলো ছাগল আমি তোমাকে দিয়ে দিলাম। ও আল্লাহ, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, দয়াময় আল্লাহ, মেহেরবানি করে পাথরের আরেকটা অংশ সরিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, বলার সাথে সাথে সম্পূর্ণ পাথরটি গুহামুক্ত হয়ে গেল। লোক 3 জন বের হয়ে আসলেন। এই জন্য এখানে একটা ছোট্ট চিকন কথা আছে, সেটা হলো, আজকে যারা কর্মচারীকে
লালন পালন করেন, কর্মচারী খাটান। যাদের বাড়িতে কাজের লোক আছে, কাজের মহিলা আছে, তাদেরকে আমি বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই দিন যদি কর্মচারীর হক আদায় করার কারণে পাথর সরে যেতে পারে, আজও যদি কেউ গরিবের হক আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের কষ্ট সরাতে পারেন কি পারেন না? এই জন্য মুমিন জীবনের সবগুলো কাজ কাকে খুশি করে করা দরকার? ولم ير الإنسان أنا خلقناه من نطفة